মসজিদ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, একটু জানাবেন আমাদেরকে কি বলছেন হেফাজত নেতারা? জুমার নামাজের পরপরই হেফাজত ইসলামের যে পূর্ব ঘোষিত সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেটি শুরু হয়। আমরা দেখেছি তারা 4 দফা দাবি এখানে উপস্থাপন করেছেন। তার মধ্যে প্রথম যে দফাটি সেটি হচ্ছে যে নারী সংস্কার কমিশন কর্তৃক যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেই প্রতিবেদনটি কোরআন এবং সুন্নাহ বিরোধী, সেটি প্রত্যাহার করতে হবে। একই সাথে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনকে বাতিল করতে হবে। এটার সাথে তারা আরও 3টি দফা যুক্ত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সংবিধানের যে বহুত্ববাদের কথা বলা হচ্ছে সেটি বাদ দিয়ে একাত্মবাদ, অর্থাৎ আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস সেটি স্থাপন করতে হবে। এবং তারা বলছেন যে ফ্যাসিস্ট হাসিনার আমলে যে সকল মিথ্যা মামলাগুলো হয়েছিল সেগুলো প্রত্যাহার করতে হবে। ওই সময়ে শাপলা চত্বর সহ যে সকল গণহত্যাগুলো হয়েছে সেগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তার সাথে তারা আরও একটি দাবি এখানে তুলে ধরেছে, সেটি হচ্ছে ভারত সহ ফিলিস্তিনে যে সকল মুসলিমদের গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার বিচার করতে হবে। সেক্ষেত্রে জনমত তৈরি করতে হবে। সবকিছু মিলিয়ে বলা যায় যে তারা আসলে এই মূলত নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটিকে কিন্তু সবচেয়ে বেশি এমফাসাইজ করছে এবং সেখানে জোর দিয়ে তারা বলছেন যে এই কমিশনের প্রতিবেদনটি অবশ্যই বাতিল করতে হবে এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে, কেননা এই কমিশনের যে প্রতিবেদনটি দাখিল করা হয়েছে সেটি সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ।